अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यबा व अमलन मुतक़ब्बला अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनी व अऊज़ु बिका रब्बि अन याहदुरून आमीन रब्बुल आलामीन। अच्छा, अल्हम्दुलिल्लाह। आज के আমরা সূরাতুল ফাতিহার আয়াত নম্বর 3 ইনশাআল্লাহ পার্ট 2টা ইনশাআল্লাহ দেখব। সেকেন্ড পার্টটা দেখব, আয়াত নম্বর 3 সেকেন্ড পার্টটা ইনশাআল্লাহ আমরা দেখব। যেটা এখানে আছে দেখুন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাস এতটাই আছে আমাদের আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমরা এর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। তো এখানে দেখুন আল্লাহ তাআলা বলেছে কি ওয়া মানে কি হয় আর ইউকিমুনা মানে ওরা কায়েম করে, ইউকিমুনা ওরা কায়েম করে। কফ ওয়াও মিম থেকে আসছে, এই রুট ওয়ার্ড কি হয় কফ ওয়াও মিম আছে রুট ওয়ার্ড। তো এটা কি হয় দেখুন, এর মানে কি হয় কায়েম করা বা কায়েম করা, এসব মানে এ থেকে বোঝায়। যখনই কোনো শব্দ বা ওয়ার্ডের শেষেতে ওয়াও নুন থাকে তো ওটা কি হয় প্লুরাল হয়, যেটা কি হয় জমার সিগা থাকে, জমার সিগা বোঝা যায়। আর এই ছোট ছোট জিনিসগুলো কি হয় একবার মনে করে নেবেন না, তো ইনশাল্লাহ আগে ফির তর্জমা করা সহজ হয়ে যাবে আপনাদের ইনশাল্লাহ। আর এটা ইনশাল্লাহ আমার এটাই চেষ্টা কি যে একবার আপনারা যখন কোরআন সম্পূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা ফির আপনারা নিজেরাই কিন্তু তর্জমা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ফির এরপরে দেখুন আসসালাহ। সলা মানে কি হয় এখানে নামাজ, আমাদের বাংলাতে এটা বলে সলা কি হয় নামাজ। সলা সিলা থেকে আসছে, তো সিলা মানে কি হয় কানেক্ট, কানেক্ট করা। তো নামাজের দ্বারাতেও আমাদের কি হয় কানেক্ট হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো এর মধ্যে দেখুন আরেকটা দেখুন আলহামদুলিল্লাহ। তো সলা মানে কি হলো নামাজ। আচ্ছা, তো ফির আর দেখুন ওয়াও অমিম্মা ওয়া আর মিম্মা, মিম্মার মধ্যে দেখুন দুটো শব্দ আছে, মিন আর একটা মা। মিন মানে আমরা কি জেনেছি থেকে, হ্যাঁ না, আর মা মানে যা কিছু। তো দুটো মিলিয়ে ওয়ার্ড কি দিল যে ও থেকে যা কিছু, হ্যাঁ। আচ্ছা, ফির এটাকে আমরা আরেকটা দেখুন এরপর আছে রাযাকনাহুম ওয়ামিম্মা রাযাকনাহুম। রাযাকনাহুম এইটাকে আমরা দেখুন ভেঙে নেব, পার্ট করে ভেঙে নেব, 3টে পার্টের ভিতরে আছে দেখুন। একটা হচ্ছে কি রাযাক, একটা হচ্ছে রাযাক। রাযাক মানে কি হলো রিজক। না, নুনের ওপর যখন খাড়া যাবার থাকে অথবা আলিফের সাথে যখন নুন আসে তখন ওটা কি মানে কি দেয়, যেমন আমরা উর্দুতে বলা হয় হাম, অথবা বাংলাতে বলি যেমন আমরা আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বারবার বলেছে, যেমন এখানেই বলেছে রাযাকনাহুম, আনজালনা, আর ফির অনেক কিছু জিনিস আল্লাহ তাআলা বলেছে ইন্না। তো এই জিনিসগুলো আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করেছে। তো এ থেকে বোঝায় কি না মানে কি হয় হাম বা আমি বলতে পারি, আমরা বাংলাতে এটা বলতে পারি। আচ্ছা, তো রাযাকনা মানে রিজক, না হাম আমি দিয়েছি, হোম ওদের, মানে রাযাকনাহুম মানে কি হলো কি ওদেরকে আমি রিজক দিয়েছি। আচ্ছা, ফির তারপরে যেমন হোম মানে কি ওদের, যেমন এখানে আমরা ইংলিশে বলি যেমন দেম, ওটা বলে হোম। আচ্ছা, ফির তারপরে আছে ইউনফিকুন। ইউনফিকুন এর রুট ওয়ার্ড হচ্ছে দেখুন নুন ফা কফ, না ফাক, নুন ফা কফ, এটা রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডটা দেখুন ওয়ার্ডের মধ্যেই লুকিয়ে থাকে। আর যেমন আমরা কি জানলাম যে শেষে প্রথমে আমরা জানলাম কি ওয়ার্ডের শেষে যখন ওয়াও নুন থাকে তখন ওইটা কি হয় প্লুরাল হয়। আর সেই রকমভাবেই যেমন প্রথমে ওয়ার্ডের প্রথমে যখন ইয়া থাকে ওইটা কি হয় থার্ড পারসন বোঝা যায়, মানে কি হয় ও দেই, হ্যাঁ থার্ড পারসন। তো এখানে মানে হলো ইউনফিকুন ও খরচ করে, ওরা খরচ করে বা ও খরচ করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের দেখুন মুত্তাকিদের গুণ বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছে মুত্তাকিদের গুণ, যে অয়ুমিনুনা
ওই ওয়ুকিমুনা ও কায়েম করে, ওরা কায়েম করে আর সলাতা নামাজ। আর আচ্ছা, এখানে দেখুন একটা প্রশ্ন আছে কি যে নামাজকে কায়েম করা বলা হয়েছে না এখানে, তো নামাজ কায়েম করা মানে কি? আচ্ছা, তো এখানে দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে না কি যে ইউসাল্লুনা, এটা বলেন আল্লাহ তাআলা কি যে ইউসাল্লুনা ওরা নামাজ পড়ে, বা আমাদের কোরআনে পাকে আমরা দেখব কোথাও আল্লাহ তাআলা এটা বলে না কি যে সল্লু নামাজ পড়ো, এটা বলেন আল্লাহ তাআলা। সব সময় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে একামতিস সলা, কে নামাজ কায়েম করো। তো কায়েম করা মানে কি হয়? কায়েম করা মানে হচ্ছে দেখুন যে শুরু থেকে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে ও সব কিন্তু এর মধ্যে চলে আসে, এই কায়েম করার মধ্যে চলে আসে। তো এতে আর কি হয়, তাহারত, আমাদের তাহারতও চলে আসে, তাহারত মানে পাকি পবিত্রতা যেটা, ওইটাও চলে আসে। ফির ওয়াক্তের পাবন্দি, যে ওয়াক্তের সাথে যে আমাদেরকে নামাজ আদা করতে হয়, ওইটাও চলে আসে। ফির নামাজের আরকান, আর ফির নামাজের মধ্যে খুশু যেসব জিনিসগুলো, আরকান মানে জানেন তো, নামাজের মধ্যে কোনো জিনিস থাকে যেগুলো ছেড়ে গেলে কি হয়, নামাজ আমাদের সম্পূর্ণ হয় না, নামাজকে আমাদের ফির আবার শুরু থেকে ফিরিয়ে পড়তে হয়, তো এটাকে বলে আরকান। তো এই জিনিসগুলো চলে আসে। খুজু যেটা নামাজের ভেতরে যে একটা হবার দরকার, আমরা নামাজ পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের এহসাস থাকে কি যে আল্লাহ আমাদের সামনে আছে, অথবা আল্লাহ আমাদেরকে দেখছে, এই জিনিসটা কি হয় আমাদের তার ভিতরে নামাজকে আমরা ভালোভাবে পড়তে পারি, তো এটাকে খুজু বলা হয়। তো এই জিনিসগুলো এর মধ্যে সব চলে আসে। আচ্ছা, ফের এনি ইউকিমুনা সলাতে আসে, এর ভিতরে চলে আসে না, তো নামাজের জরিয়ে থেকে এই বান্দা আল্লাহর সাথে কানেক্ট হয়, হ্যাঁ না, সলা কে আই বলুন না, সলা মানে কি কানেকশান বা কানেক্ট, তো নামাজের জরিয়েতেই আমাদের আল্লাহর সাথে কানেক্ট হয় না, কানেকশান হয়। তো একটা তো ফিজিক্যাল পারফরমেন্স যেটা আছে, যে ফিজিক্যাল যেটা শারীরিক ইবাদত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছিল প্রথম, যেটা সেটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা প্রথম যে শারীরিক ইবাদতটা যেটা দিয়েছে সেটা প্রথম কি হয়, নামাজ আসছে। তো অজু, এর মধ্যে কি হয়, অজু ভালোভাবে করা, ঠিক তরিকাতে করা, ঠিক নিয়মে করা। ফির ওয়াক্ত ইয়ানি নামাজের যে সময়টা আছে ওর খেয়াল করা। ফির রুকু করা, সমস্ত ইয়ানি রুকুনকে ভালোভাবে থেমে ভালোভাবে আদা করা, আর মনোযোগ দিয়ে বা ধ্যান দিয়ে নামাজ পড়া, নামাজের মধ্যে ধ্যান রাখা। ফির নামাজের ভেতরে কি তিলাওয়াত ঠিকভাবে করা, এই সব কিছুই কিন্তু চলে আসে কায়েম করার ভেতরে, কায়েম করার মধ্যে এই সমস্ত কিছু জিনিস চলে আসে। আচ্ছা, আর দেখুন এবারে নামাজ ওই ইবাদত, একটা জিনিস আপনারা দেখুন, নামাজ কিন্তু ওই ইবাদত যেটাকে আল্লাহ তাআলা কে জমিনে নাজিল করে না, জানেন তো আপনারা সকলেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকে গিফট দিয়েছিলেন, তোফা দিয়েছিলেন এই নামাজকে আল্লাহ তাআলা। তো আমাদের তো এটা উপহার লাগে কি, আমাদের এটা উপহার লাগে না, আমাদেরকে কি হয়, বোঝ লাগে। তো নামাজে দেখুন আমরা আল্লাহর সাথে কি কথা বলতে চাই, হ্যাঁ না, নামাজে আমরা কী করতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই, হ্যাঁ না। তো শুধু মাথা এটা নয় কি, আমরা আমাদের অনেকে এরকম করেন কি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেই ঠিকভাবে নামাজ আদা করার। তো নামাজে আমরা শুধুমাত্র কী করি, আমাদের এটা ধ্যান রাখা কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে যাচ্ছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছি। আর এটা নয় কি যে আমরা শুধুমাত্র কিছু মাথা ঠুকে দিয়ে চলে আসবো আল্লাহর কাছে, শুধুমাত্র সিজদা করে ঠক মাথা ঠুকে চলে আসলাম, এটা হয় না কিন্তু। এটাতে কিন্তু ভাববেন সকলেই কি যে নামাজ আমাদের কীভাবে আদা করা দরকার। একটা আপনি নামাজ পড়ছেন, তো এই জিনিসটার ভেতরেও খেয়াল রাখা দরকার কি যে আমরা নামাজ পড়ছি, আমাদের ভেতরে এহসাসটা আসলো কি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা সেজদা হলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা সেজদা করলাম, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজকে দেখলো। এই জিনিসটা ইনশাল্লাহ আগে আসবে, এটার বিষয়ে আরও ইনশাল্লাহ আমরা জানবো। আচ্ছা, ফের দেখুন নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামাজ এটার ব্যাপারেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি যে নামাজ আমার চোখের শান্তি বা ঠান্ডক। যখনই কোনো পেরেশানি আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো, নামাজে দাঁড়িয়ে পড়তেন। তো নামাজ এইভাবে আদা করো কি যেমন মনে হয় কি আল্লাহর সাথে কথা বলছো, হ্যাঁ না, আল্লাহর সাথে কথা বলছে, যেমন মনে হয় আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহর সাথে কথা হচ্ছে। এর জন্য দরকার আমাদের কি কি যে আমরা কোরআনে কারিমের কিছু ভিন্ন বিভিন্ন সূরা যে আছে, অথবা ভিন্ন ভিন্ন সূরার কিছু হিস্সা মুখস্থ করি। এটা আমাদের জরুরি কি যে আমরা কোরআনে কারিমের কিছু সূরা আমরা মুখস্থ করি, বা পুরো সূরা মুখস্থ করতে পারি না, তো সূরার কিছু পার্টস আমরা মুখস্থ করি। একই সূরা আর একই তিলাওয়াত যখন আমরা প্রত্যেক নামাজে পড়া হয় আমরা বা পড়ি, তো একটা কি হয়, একটা রট্টা লাগানোর মতো একটা পড়া হয়ে যায়,
যে একটা নামাজ যে আমরা যে পড়ছি মনোযোগ এটা থাকে না, কি একই জিনিস ওটা আমাদের জাপানে চড়ে থাকে আর আমরা ওইটাই পড়ে দিই। তো যার জন্য আমরা কি আমাদেরকে এই মনোযোগটা অন্যদিকে চলে যাই, এই জন্যই নামাজ পড়তে পড়তে মন অন্যদিকে চলে যায়। আর যখন আমরা ডিফারেন্ট তেলাওয়াত করবো ইনশাল্লাহ, তো তারপর দেখবেন ধ্যানটা এদিক ওদিক ফির যাবে না ইনশাল্লাহ তালা। আর আরেকটা জিনিস কি, এই সূরার কি এই যে এটা আমরা পড়বো তিলাওয়াত যেটা আমরা করছি নামাজেতে, এর তর্জমাটা আমরা মুখস্থ করব, কি যে তার কি বলছে আল্লাহ তাআলা এটাও আমরা জানবো। তাহলে কি হবে, তর্জমা মনে থাকলে কি হয়, ব্রেনটা কি হয় আমাদের ফোকাস থাকবে যে আমরা কি পড়ছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছে, হ্যাঁ না। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন কি, নামাজে দাঁড়ানোর আগে নিজের মনটাকে তৈরি করে নেবেন কি আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। দেখুন আজকাল বহু লোক নামাজ ছেড়ে দিয়েছে, এনে কেউ পড়ে তো 2 পড়ে, কেউ 3 পড়ে, কেউ বা 4 পড়ে। আর ফজরের নামাজ তো বেশিরভাগ লোকের গায়েব হয়, বেশিরভাগ ম্যাক্সিমাম লোকের দেখা যায় তো ফজরের নামাজ গায়েব থাকে। আর ওই সময়টা দেখুন এত সুন্দর কি যখন পাখিরাও আল্লাহ তাআলার তসবিহ করে। কত বদনসিব হয় মানুষ যে ওই সময় কি শুয়ে থাকে মানুষ, জানোয়ার পর্যন্ত ওই সময় আল্লাহর তসবিহ করে। আর যারা 5 ওয়াক্ত পড়ে নেয় ওরা কি মনে করে, কেমন মারে বাঁধে কি মাথা থেকে একটা বোঝ হালকা করার মতো নামাজ পড়ে নেই। ফির নামাজ কাজা হচ্ছে, কোনো পরোয়া থাকে না মানুষের। তো এই নামাজটা তো এই রকম আল্লাহ তাআলা এই নামাজকে এমন করেছে কি যে কোনো হালতেই বা কোনো অবস্থাতেই আমাদের কিন্তু মাপ আছে কি নামাজ, কোনো অবস্থাতেই আমাদের মাপ নয়। শুধুমাত্র যখন লেডিস নাপাকি অবস্থায় থাকে তখনই মাপ আছে ওদের জন্য ওইটা। বাকি আদারওয়াইজ যে কোনো যদি মানুষ বিছানাতেও শুয়ে থাকে বা বিছানা থেকে ওঠার ক্ষমতা না থাকে তাহলেও কিন্তু ওর জন্য নামাজ মাফ নাই। আপনারা জানেন তো সকলে এটা। রোজা অসুস্থ অবস্থাতে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আপনি ফিদিয়া দিয়ে দিবেন তো মাফ হয়ে যাবে। হজ আর জাকাতের জন্য মানে আল্লাহ তাআলা ফরজ করেছে, কিন্তু কিছু শর্ত আছে ওর সাথে। তো নামাজ তো এরকম নয় না কি ওকে তো পড়তেই হবে, নামাজ পড়তে হবে, যতক্ষণ চোখ খোলা থাকবে ততক্ষণ নামাজ পড়তেই হবে। আর কতই আমাদের লোক আছে আমাদের মধ্যেই যারা নামাজ ছেড়ে দিয়েছে, তো নামাজের উপর আমাদের কিন্তু খেয়াল করা দরকার। আচ্ছা, এবার আসুন আমরা দেখি এই আয়াতের পার্টটা, সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ আমরা দেখি কি যে যেটাকে আল্লাহ তাআলা বলেছে কি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা কিছু আমি রিস্ক দিয়েছি, আর মিম্মা ওর থেকে যা কিছু, মিম্মা যা কিছু রাজাক না হোম আমি রিস্ক দিয়েছি ওদেরকে, ইউনফিকুন ওরা খরচ করে। আচ্ছা, এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে না কি যে যা কিছু আমি দিয়েছি সব কিছু দাও আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা এটা বলেছে কি যে আমি যা কিছু দিয়েছি তোমাদেরকে রিস্ক, তোমরা ওটা সব কিছু আমার রাস্তায় দিয়ে দাও, এটা আল্লাহ তাআলা বলে না। কি বলেছে আল্লাহ তাআলা, কি ওর মধ্যে থেকে দাও, ইয়ানি কিছু দাও, যতটা আল্লাহ দিয়েছে পুরোপুরি দিতে হবে না, ওর মধ্যে থেকে দাও, কিছু দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বহুবার আসছে এই খরচ করার কথা না, বহুবার আল্লাহ তাআলা বলেছে। এই সূরাতেই দেখবেন আপনারা কতবার বলছে আল্লাহ তাআলা কে লোক তোমরা খরচ করো, নিজে হাতে তোমরা দাও, নিজ হাতে তোমরা খরচ করো, এটা আল্লাহ তাআলা বারবার কোরআনে পাক বলছে। আচ্ছা, তো ফির রাজাক না হোম ইয়ানি আমি রিস্ক দিয়েছি ওদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছি কি যে রিস্কটা তোমাদের কাছে আছে ওটা কিন্তু তোমাদের নয়, ইয়ানি যে রিস্কটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে ওটা আমাদের নয়, আমরা ওটা কোথাও থেকে নিয়ে আসি না, এটা তো আল্লাহ তাআলা দিয়েছে, হ্যাঁ না। তো যখন আমরা জানবো কি এই যে জিনিসটা আমার কাছে আছে এটা কি হয় আমার নয়, ইয়ানি কেউ আমাকে দিয়েছে। এক্সাম্পল যেমন দেখুন মানে আমার কাছে হয়তো আপনি কোনো মাল রেখেছেন বা কোনো হয়তো পয়সা কোনো রেখেছেন, কিছু হয়তো পয়সা রেখেছেন আমার কাছে, আর আপনি কিছুদিন পরে ফোন করে কি আমাকে বললেন কি যে দেখুন আমি যে আপনার কাছে এত পয়সা রেখে আসছি ওর মধ্যে থেকে এত টাকা আপনি অমুককে দিয়ে দেবেন। তো আমাকে এখানে কোনো প্রবলেম হওয়ার দরকার কি, কোনো প্রবলেম হওয়া চাই কি না, কেন দেখুন আমি এরকমটা নয় কি যে আমার ভিতরে এরকম হওয়া দরকার কি যে না আমি দেবো না, এটা আমার কাছে আছে তো আমি এর মালিক, না এটা কি আমার বললে আমার ভাবা দরকার, কেন আমার মনোভাব আমার দরকার কি এটা, না কেননা আমার তো এটা ভাবা দরকার কি যে যার জিনিস যে আমার কাছে রেখেছে সে নিজে বলছে আমাকে দিতে হতে, তো ঠিক আছে ও তো ওর জিনিস, আমার কি ও তো ওর জিনিস, ও দিতে বলছে তো আমি দিয়ে দিই, তাই না, এটাই তো আমার হবার দরকার। কিন্তু প্রবলেম এটা কি যে আমরা মানি না কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছে, এটা একটা খুব বড় প্রবলেম কি যে আমরা এটা অ্যাকসেপ্টই করি না কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছে। আর যদি মেনেও নিই আমরা এটা মানিও হয়তো
অনেক লোক হয়তো মানেও এই জিনিসটা আলহামদুলিল্লাহ কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছে। আচ্ছা, কিন্তু এরপর আবার কি মনে করি জানেন কি, আমরা কী ভাবি কি যে এবার এটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে এটা আমার, यानी আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দিয়েছে, কিন্তু এর মালিক এখন আমি, আর এতে শুধুমাত্র আমারই হক আছে, অন্য কারো নাই। যখন এটা আমরা মেনে নিই, এটা মানি, অ্যাকসেপ্ট করি, আর ফির আমি এত यानी আমাদের মনে হয় এই জিনিসটা কি যে আমি এত মেহনত করে কামাই আর অন্যকে আমি দেব। যখন আমাদের এরকম মনোভাব থাকে না ভেতরে, এরকম চিন্তাধারা হয়, তো তখন কি হয়, আমাদের দান করতে খুব মুশকিল হয়। দিল চাই না অপরকে হেল্প করতে, সাহায্যের হাত বাড়াতে অপরকে চাই না, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে সকলকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর দেখুন আর একটা জিনিস কি আমরা অ্যাকসেপ্ট করি, যখন আমরা এই জিনিসটা মেনে নিই কি যে আল্লাহ হয়তো দিয়েছে এ সব কিছু, তো আল্লাহই বলছে কি যে ও ও থেকে দাও, মানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে তা থেকে দাও, এটা আল্লাহ তাআলা বলছে। তো আমাদের এখানে প্রবলেম কোথায়, এটা যখন আমরা অ্যাকসেপ্ট করি, তো কথা এটাই বারবার ওই ওই জিনিসটাই ঘুরে আসছে কি গায়েবের ওপরে ইমান। যখন ওই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিই, তো এটা মানে কি হয় কি গায়েবের ওপর আমাদের ইমান আছে। তো যার গায়েবের ওপরে ইমান হবে ওই কিন্তু দিতে পারবে, আর যার ইমান নাই গায়েবের ওপরে, ও বলবে কি ও ভাববে বা ওর বলবে কি যে আমার পয়সা চলে যাচ্ছে, আমার হাত থেকে আমার পয়সা চলে যাবে। আর যার গায়েবের উপরে ইমান আছে ওর জন্য তো আল্লাহ তাআলা বলেছে কি যে আমার রাস্তাতে খরচ করো, ওকে আল্লাহ তাআলা কি দুনিয়াতেও আদা করবে আর আখিরাতেও আল্লাহ তাআলা আদা করবে। যেমন দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি সদকা করলে মাল কম হয় না। এটা আমি কসম খেয়ে বলছি, নবী করিম সাল্লাম কি বলছে, কসম খেয়ে কি যে মালে কম হবে না, সদকা করলে মাল তোমাদের কমবে না। তো দুনিয়াতেও আল্লাহ তাআলা 70 গুণা দেবে, আর আখিরাতেও আল্লাহ তাআলাকে 70 গুণা থেকেও বেশি দিতে পারে, হ্যাঁ না। আল্লাহ তাআলা যাকে চাই আল্লাহ তাআলা বিনা হিসাব রিজ দেয়, মানে এত দেয় কি তাতে কোনো হিসাব থাকে না, বিনা হিসাব রিজ দেয় আল্লাহ তাআলা। আর একটা খেজুরকেও আল্লাহ তাআলা কি ওহদ পাহাড়ের মতো বড় করতে পারে, হ্যাঁ না। এত আল্লাহ তাআলা ক্ষমতাবান রাখি কি একটা খেজুরকেও আল্লাহ তাআলাকে বহুত পাহাড়ের মতো বড় করে দিতে পারে সদকা খায়রাত, এত আল্লাহ তাআলা বাড়ায় সদকা খায়রাত করলে। আর দেখুন আলহামদুলিল্লাহ, তো একটা এক্সাম্পল দেখুন কি যখন আমরা কি ব্যাংকে পয়সা জমা করি, তো আমরা কী ভাবি, ব্যাংকওয়ালাকে বলি কি আপনি আমাদের দেখান কি আমাদের পয়সাটা কোথায় রাখছেন, তাকে আমি পরে পাবো কি পাবো না। না, আমরা কত ভরসা থাকে না আমাদের ওদের ওপরে, আমরা কি করি, নাকি ব্যাংক তো কখনো কখনো বন্ধও হয়ে যায়, হ্যাঁ না। আর বন্ধ হয়ে গেল তখন কী হলো, সব লোকের কী মাল চলে গেলো, পয়সা চলে গেলো, তবুও কিন্তু আমরা ভরসা করি ওদের ওপরে, অনেক ভরসা আমাদের ওদের উপরে থাকে। সমস্ত মাল মানুষ কী নিজের সমস্ত মাল নিয়ে গিয়ে ওদের কাছে রাখে, আর লকারও ওখান থেকে নেয়, মূল্যবান জিনিস ওখানে কিমতি জিনিস ওখানে রেখে আসে, আর ভাবে কি যে আমাদের সেফ আছে না, ওখানে কোনো খটকা থাকে না মনেতে যে কোনো নোকসান হবে, ও সেফ আছে বলে ওদের ভরসা থাকে। কিন্তু আল্লাহর কাছে আল্লাহর অ্যাকাউন্টে জমা করতে আমাদের মনে হয় কি আমাদের পয়সা চলে যাচ্ছে, এটা আমাদের মনে হয়, হ্যাঁ না। যখন আমরা আল্লাহর রাস্তায় দিই বা আল্লাহর অ্যাকাউন্টে আমরা জমা করি, তো আমাদের এটা কি আমাদের পয়সা চলে যাচ্ছে, এটা আমাদের মনে থাকে, কমে যাচ্ছে আমাদের পয়সা, এটা আমরা মনে করি। আল্লাহ আকবার। আল্লাহ তাআলার ওপরে এতটাও ভরসা আমাদের নাই কি যতটা একটা ব্যাংকওয়ালার ওপরে থাকে, আস্তাগফিরুল্লাহ। তো যা কিছু আমরা দিই এটা কিন্তু আমাদের হাত থেকে চলে যায় না, এটা একদম অ্যাকসেপ্ট করে নেবেন বা বিশ্বাস করবেন, যা কিছু আমরা দিই এটা কিন্তু আমাদের হাত থেকে চলে যায় না, বলকি আমরা ওটা আল্লাহ তাআলার অ্যাকাউন্টে জমা করে দিই। আর আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলাকে ওয়াদা করেছে কি যে আমি কে দুনিয়াতেও আর আখিরাতেও ওটা দেবো। তো প্রবলেম কোথায় আমাদের, ফির আল্লাহর ওয়াদাতে কি নাই, আল্লাহর প্রতিজ্ঞাতে বিশ্বাস নাই, এটা কি কিন্তু এটা গায়েবের ওপরে ইমানের কথা, এটার মামলা কি গায়েবের সাথে। তো বেশ এই জিনিসটাই আমাদের, এই জিনিসটাই বেশ আমাদের প্রবলেম গোড়াতেই, তো ফির আগে কী হবে আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের ভরসা রাখা দরকার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাস বা ইমান থাকা দরকার, এই জিনিসটাই কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাকাউন্টে আমি জমা করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমায় দেবে। আচ্ছা, ফির আরেকটা জিনিস দেখুন, আল্লাহর কথাতে আমাদের ভরসা থাকতে হবে না, আল্লাহর দেওয়া, আল্লাহ যেই জিনিসটা আমাদের সাথে ওয়াদা করেছে বা আল্লাহ যেই কথাটা বলছে, আল্লাহর কথাতে আমাদের ভরসা থাকতে হবে। আল্লাহর ওপরে আল্লাহর যে খোঁজখবরগুলো আমাদেরকে দিয়েছে ওর ওপরেও, আল্লাহ তাআলা যে আযাবের কথা বলেছে ওর ওপরেও, জাহান্নামের ওপর, আখিরাতের ওপরে আমাদেরকে ভরসা থাকতে হবে, হ্যাঁ না। আচ্ছা, এইটাই তো ঈমান, এই জিনিসটাই তো ঈমান। তো যখন আমরা এই জিনিসগুলোর ওপরে আমাদের ঈমান থাকে বা আমাদের ভরসা থাকে, তো অনেক প্রবলেম কী হয় নিজেই সলভ হয়ে যায়, হ্যাঁ না। যখন আমাদের এইসব ভরসাগুলো থাকে তখন কী হয় অনেক প্রবলেম আমাদের কী হয় নিজেই সলভ হয়ে যায়। কিন্তু আমাদেরকে তো নিজের হাত থেকে যাওয়া নজর আসে,
যখন আমরা দিই অন্য কারোকে বা আল্লাহর রাস্তায় যখন আমরা দিই, তখন আমাদের কী মনে হয় কি আমার হাত থেকে চলে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা দেখুন এখানে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী করতেন জানেন কি? যখন উনি সদকা খায়রাত করতো, তো উনি কী করতো, খুশবু লাগিয়ে দিত। যেটা দিত ওই মালটাতে কী করতো, খুশবু লাগিয়ে দিত। তো যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো কি এমন কেন করেন, তো উনি কী বলতো কি যে আমি আল্লাহকে দিচ্ছি, তো এই জন্য খুশবু লাগিয়ে দিচ্ছি। তো এটা দেখতো না কি যে এ তো মানে ফকিরকে দিচ্ছি, কি এলো তুমি লাও আর তুমি যাও, এটা আমরা করি না কি যে এ নাও আর তুমি যাও, এটা আমরা করি। তো তো এটা করতো না, উনি কী করতো, খুশবু লাগিয়ে দিত আর খুশি খুশি দিত আর বলতো কি আমি আল্লাহকে দিচ্ছি। তো যে জিনিসটা আমরা দিই ওটাকে কখনো ভাববেন না কি যে চলে যাচ্ছে বা চলে গেছে, বলকি এটা ভাববেন কি আমি আল্লাহর ব্যাংকে জমা করে দিচ্ছি, ওখান থেকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজের ওয়াদার কখনো খেলাপ করে না। আচ্ছা, এখানে একটা খুব বড় জিনিসের একটা পয়েন্ট আসছে কি যে দেখুন, রজাক না হোম, রিস্ক। রিস্ক যেটা আমরা মনে করি না নিজেদের, যেটা আমরা ডিকশনারির মতামতে ভাবি জানি বা নিজেদের বল চালেতে আমরা যে জিনিসটা জানি, রিস্ক মিনস কি হয় মাল, আমরা এটা ভাবি কি রিস্ক মানে কি হয় মাল, শুধু পয়সা দিতে, মানে শুধুমাত্র পয়সা দিতে বলছে আল্লাহ তাআলা। রজাক না হোম শুধুমাত্র আল্লাহ তাআলা এখানে পয়সার কথা বলছে। হালাকি রিস্ক ও সব কিছুকে বলা হয় যা কিছু আমাদের কি হয় খের মিলেছে, যা কিছু আমাদের ভালো জিনিস মিলেছে, নিয়ামত মিলেছে, ও সমস্ত কিছুকে কিন্তু রিস্ক বলা হয়। আর রিস্ক সির্ফ মাল নয়, রিস্ক क्या है यानी रिस्क क्या है, रिस्क শুধুমাত্র মাল নেই আমরা যেটা ভাবি, মাল ইজ পার্ট অফ রিস্ক, यानी রিস্কের একটা পার্ট মাল, মাল শুধুমাত্র রিস্ক নয়, রিস্কে মাল কি একটা মাত্র শুধুমাত্র পার্ট রিস্কের। তো সমস্ত জিনিস যেগুলো আমাদের নিড হয়, যে কোনো জিনিস আমাদের যেগুলো মানে দরকারি থাকে, আমাদের দরকার থাকে, আমাদের প্রয়োজন থাকে, ওই সমস্ত জিনিসকে কী হয় রিস্ক বলা হয়। তো রিস্কের মধ্যে দেখুন আমাদের কী হয় আছে, যেমন আমাদের যৌবনকালও রিস্ক, আমাদের সুস্থতাও আমাদের রিস্ক, আমাদের ঘর বাড়িও আমাদের রিস্ক, আমাদের যে যানবাহন আছে এটাও আমাদের রিস্ক, ফির আমাদের এলম যেটা এটাও আমাদের রিস্ক। আবার আল্লাহ তাআলা আমাদের যে দক্ষতাটা দিয়েছে, কোনো স্কিল দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে, অথবা হুনার দিয়েছে, এই সব কিছু এগুলোকে রিস্কের মধ্যেই চলে আসে। তো কারো কাছে মাল নাই, হয়তো হয়তো কারো কাছে মাল নাই, খুব বড় স্কিলস আছে, তো অথবা কেউ খুব ভালো, দেখুন কারো কাছে খুব বেশি নলেজ আছে, ভালো নলেজ আছে, তো ও ওই নলেজ লাগাতে পারে আল্লাহর খেদমতে। এ নয় কি শুধু মালই আল্লাহ তাআলার রাস্তাতে খরচ করো, তা নয়, যে কোনো জিনিস আল্লাহ তাআলা তোমায় দিয়ে রেখেছে, তো সব কিছুই রিস্ক হলো। তো এই রিস্কের মধ্যে থেকে যে কোনো জিনিস আল্লাহ তাআলার রাস্তাতে আপনি লাগাতে পারেন। তো এটাই বলছি কি আল্লাহর খেদমতে আপনি লাগাতে পারেন। যেমন এক্সাম্পল দেখুন, কম্পিউটার স্কিল কারো কাছে হয়তো দেখুন কম্পিউটার স্কিলস আছে, তো ওর দ্বারা খেদমত করতে পারে আল্লাহর দিনের। এখানে দেখুন খরচ করা মানে এটা নয় কি যে শপিং করে খরচ করে দেওয়া, এটা নয়, বলকি আল্লাহ তাআলা দিনের জন্য, আল্লাহর দিনের জন্য সহজ করে দিন, আল্লাহর দিনের জন্য কে লোকেদের সহজ করে দিন, আল্লাহর দিনের জন্য লোকেদের সাহায্য করুন, সহজ করে দিন, তাকে ওরা কে আল্লাহর দিনটাকে বুঝতে পারে বা আল্লাহর দিনের উপরে আমল করতে পারে। আচ্ছা, যদি আপনার কাছে গাড়ি থাকে তো আপনি কী ভাববেন কি যে এর দ্বারা কি আমি কাকে হেল্প করতে পারি, লোকেদেরকে আপনি রাইট দিয়ে দেন, হ্যাঁ না, সব সময় যে লোকেদেরকে আপনি রাইট দেবেন তো ওতে আপনি স্বভাব পাবেন। সব সময় একটা জিনিস ভাববেন কি যে ফায়দা, লোকেদেরকে কি হয় ফায়দা বা উপকার করবেন, সব সময় অপরকে কী হয় উপকার করার চেষ্টা করবেন, আর এর আজর ও স্বভাবকে আল্লাহর কাছে রাখবেন। ঠিক আমি এই কাজটা করছি যে এর স্বভাব বা আজর আমাকে আল্লাহর কাছে চাই, ওর কাছে চাই না, যারা আমি সাহায্য করছি বা যারা আমি হেল্প করছি ওর কাছে আমাকে সাহায্য চাই না, কোনো কিছু চাই না, আমাকে চাই কার কাছে, আল্লাহর কাছে, বাস আল্লাহর কাছে আশা রাখবেন এই জিনিসটা। আর আমরা আজকাল এত সেলফিশ হয়ে গেছি না, আমাদের ভেতরে এত স্বার্থপর এসে গিয়েছে কি যখন আমরা কোনো কাজ করি, করবার আগেই আমরা ভাবি কি যে আমাকে কী মিলবে বা আমি কী পাবো, এই জিনিসটা আমাদের ভেতরে আসে, কত পয়সা পাবো। আর এখানে আল্লাহ তাআলা বলেছেন কি ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানুষকে সব সময় আল্লাহর কাছেই আশা রাখতে হয়, হ্যাঁ না, যা কিছু মানুষ করে সব কিছু আশা কার কাছে রাখবে, আল্লাহর কাছেই রাখবে বদলা পাওয়ার। যখন আমরা কোনো মানুষকে হেল্প করি বা কারোকে হেল্প করে থাকি, ওর কাছ থেকেই আমরা আশা রেখে, এটা এক্সপেকটেশান আমরা রাখি ওর কাছ থেকেই কি ও বদলা পাওয়ার জন্য, কি ও যা কিছু আমি ওর করেছি ওর বদলা ও আমায় দেবে। তো দেখুন ও আমাকে কি দিতে পারে, ও তো সাধারণ মানুষ না, আমার মতোই একজন মানুষও, তো আমাকে দিতেই কী পারবে,
খুব বেশি যদি দেয় তো আমায় কী হবে, বদলা দিবেও কোনো জিনিস এরকম যেটা কি হয় আমার খেয়ে পরে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, তাই না? এমনই তো হবে, কোনো জিনিসও যদি আমায় দেয় বদলা, কোনো পয়সা দিল কি কোনো অন্য কিছু জিনিস দিল, যেটা কী হবে কিছুদিনের মধ্যেই খাওয়া দাওয়ার পর ওটা শেষ হয়ে যাবে, থাকবে কি থাকবে না। আর কিন্তু যখন আপনি আল্লাহর কাছে এই জিনিসটা রাখবেন বা আশা রাখবেন, এক্সপেকটেশন আল্লাহর কাছে রাখবেন আপনি, তো আল্লাহ তালা কী করবেন জানেন কি, ও তো রব, ও কোনো দিন এমন জিনিস দিবে, এত দেবে কি যে ও খতম হবে না কোনো দিন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তালা সূরাতুল কাহাফে আল্লাহ তালা বলেছে হুয়া খায়রুন সাওয়াবাও ওয়া খায়রুর উকবা, यानी ও কে খুব ভালো কে বদলাও দিয়েছে, यानी সওয়াবেও আল্লাহ তালা খুব বেশি সওয়াব দিতে পারবে, আর খায়রুন উকবা यानी বদলাও আল্লাহ তালা খুব বেশি নিতে পারে। আল্লাহ তালার মতো কেউ বদলাও নিতে পারে না, আল্লাহ তালার মতো কেউ সওয়াবও দিতে পারে না। আলহামদুলিল্লাহ। তো ফির এই কথা একটা কথাই ঘুরে ফিরে আসে যে কি গায়েবের উপরে ঈমান, হ্যাঁ না? তো দেখুন এই যত লোক কি হয়, আর একটা জিনিস দেখুন কি এই যে আমাদের এই কোর্সটা চলছে, এই যে যত লোক এই কোর্সকে আগে ফেলানোর জন্যে সাহায্য করছে, যেমন কি হয় লোকেদের শেখানোর জন্য সহজ করে দিচ্ছে কি যে এই সমস্ত অর্গানাইজেশন যেটা আছে এর এতে যা কিছু করছে লোকেরা, কি ওরা কি পাচ্ছে, যারা এতে হেল্প করছে সাহায্য করছে, তো এতে কী পাচ্ছ না, যদি ইমান বিল গায়েব থাকে ওদের, গায়েবের উপরে যদি ইমান থাকে তো অনেক কিছু মিলছে, আর যদি ইমান না থাকে তো কিছুই মিলে না। তো কোনো প্রোগ্রামার দেখুন কি কোনো ওয়ার্কার দেখুন 1 ঘন্টা কাজ করার পরও কত মজুরি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি আজর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 ঘন্টা দেখে না, ও তো 1 সেকেন্ডও গুনে গুনে রাখে। যত আমরা কি হয় আমাদের মাইন্ড লাগাচ্ছি বা যত আমাদের এনার্জি লাগাচ্ছি, এই সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হয় রিওয়ার্ড বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে রেখেছে, দিয়েছে না, তবেই তো আমরা লাগাতে পারছি। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলা আমাদের কিছু না দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কিছু না দিত, তবুও আমাদের ওর রাস্তাতে লাগানো দরকার। কেননা জানেন কি কে আমাদের কাছে যা কিছু আছে ও সমস্ত কিছু স্কিল বা দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কিছু না দিত, তবুও কিন্তু আমাদের ওর রাস্তাতে লাগানোর দরকার। কেননা এই সব কিছু যা কিছু আমাদের কাছে আছে সব কিছু কে দিয়েছে? আল্লাহ তাআলাই তো দিয়েছে, হ্যাঁ না? ওরই তো দেওয়া আল্লাহ তাআলাই তো দান, আল্লাহ তাআলাই দিয়েছে। তো যে দিয়েছে ওকে ওর রাস্তাতে লাগাবো না তো কোথায় লাগাবো? ওর জন্যে লাগাবো না তো কাকে দেবো, ফির কার জন্য লাগাবো? হ্যাঁ না, এই জিনিসটাই তো যে দিয়েছে আমরা তাকেই তো দেবো, তার জন্যই তো লাগাবো। তো যেমন একটা জিনিস এখানে দেখুন একটা শের আছে, শেরও সাইজে একটা আছে কি মানিটা মশলা কত সুন্দর কি যে এ জান दी हुई उसी की है, ये जान दी हुई उसी की है, हक तो ये है कि हक अदा नहीं हुआ। জান যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, যে জীবনটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এটা কে দিয়েছে? আল্লাহ তাআলাই তো দিয়েছে। আর এইটা যদি আমরা আল্লাহর রাস্তাতে দিয়ে দিই তো তবুও কী হয়, এটা কি হয় হক আদা হয় না। কেন জানেন কি? এটা আল্লাহ তাআলা তো দিয়েছে, আমরা কি কিছু দিল? আমরা তো কিছুই করলাম না বেশখানে। তো এই জানটাকে আল্লাহ তাআলা দিয়েছে, দেওয়ার পরে ফির আমরা আল্লাহকেই যখন এই জানটা ফিরিয়ে দিচ্ছি, তো এটাকে কি হয় তো তার সত্ত্বেও হক আদা হয় না। কেন কি? আল্লাহ তাআলাই তো দিয়েছে, ওরই তো জিনিস, আমাদের নিজস্ব তো কোনো সম্পত্তি নয় এটা। তো রব ও রব এত করিম দেখুন, যখন মানুষ কি হয় নিজের জান দিয়ে দেয় বা মানুষ কি হয় শহীদ হয়ে যায়, এতেও আল্লাহ তাআলা রেওয়ার্ড রেখেছে। কত সুন্দর কত বড় রেওয়ার্ড রেখেছে। আপনারা সকলেই জানেন কি যে যা মানুষ আল্লাহর রাস্তাতে যখন শহীদ হয়ে যায়, শহীদদের দরজা মকামর দরজা কত মর্তবা কত বেশি, আপনারা সকলেই জানেন কি যে শহীদদের কি হয় হাদিসে আছে কি ওদের রক্তের টোপা যখন মাটিতে পড়ার আগেই ওদেরকে সমস্ত গুণা মাফ করে দেয় আল্লাহ তাআলা। তো আলহামদুলিল্লাহ কত বড় রেওয়ার্ড আল্লাহ তাআলা রেখেছে। হালাকি জানটা তো ওই দিয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও যখন মানুষ আল্লাহর রাস্তাতেই জান দিচ্ছে, তো আল্লাহ তাআলা ওর পিছনেও কত বড় রেওয়ার্ড রেখেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফের দেখুন আমাদেরকে কি হয়, যতক্ষণ না কোনো জিনিস পয়সার আকারে আমরা দেখি তো আমাদের লাগে না, আমাদের বিশ্বাস হয় না কি আমাদের কিছু মিলছে, তো আমরা ততক্ষণ বিশ্বাস করতে পারি না কি আমাদের কিছু মিলছে বলে। আর আমাদের দিল এত ছোট হয়ে গেছে না কি আমাদের থেকে দেওয়া যায় না। সব আল্লাহ তাআলার ওয়াদা থেকে সব কিছু কি হয় আল্লাহ তাআলার ওয়াদাতেই এসে যাই, বিশ্বাস করলে আসবে। আমরা যখন আমাদের ঈমান থাকবে গায়েবের ওপরে, বাস এই জিনিসটাই বিশ্বাস থাকবে, তবেই সব কিছু আসবে। আর আমরা প্রত্যেকেই নিজেকে নিজে দেখি কি আমাদের কাছে কি জিনিস আছে যেটা আমি আল্লাহর রাস্তায় দিতে পারবো। কোনো হিম্মতে মানুষকে, আমার নিজের যেমন সাধারণ মানুষ, আমাদের কাছে কোনো হিম্মত আছে বা কোনো সাহস আছে, কোনো শক্তি আছে বা কোনো হুনার আছে, যা কিছু আছে আমরা এটা কিন্তু আমরা
করার কোনো ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে, কোনো স্কিলস আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে। তো দেখুন এই নয় কি আমরা শুধুমাত্র কোরআন পড়ে আগে চলে যাই, এটা যাওয়া কিন্তু খুব সহজ। আর এটা উদ্দেশ্য আমার নয় কি যে শুধুমাত্র পড়ে আগে যাওয়া, যে কোরআনকে পড়ে শুধুমাত্র আগে যাওয়া, এইটা উদ্দেশ্য নয়। বলকি কি হয় কি যে আমরা আমল কিভাবে করব, এই আয়াতের ওপরে আমরা কিভাবে আমল করব, আমলে কিভাবে আমরা নিয়ে আসবো এই আয়াতকে, কীভাবে এর উপরে আমল করব, এইটা আমাদের দেখতে হবে, আমাদের দেখার বিষয় এই জিনিসটা। আর আমি যখন পড়িয়ে দেবো আপনাদের যে মুত্তাকি এমন হয় কি মুত্তাকির গুণ এইগুলো আছে, তো আপনারাও পড়ে নেবেন আর খাতা বন্ধ করে রেখে দেবেন, এটা কিন্তু মকসদ নয়। মকসদ এটা কি আমরা কি হয় যে আল্লাহ তাআলার কি হয় দিনের জ্ঞানে যেই জিনিসটা আমরা শিখছি এটাকে আমরা নিজেরা কি নিজেদের আমল করতে পারি, বা এই আয়াতগুলোকে আমরা নিজেদের উপরে কীভাবে নিতে পারি। যেমন দেখুন আল্লাহ তাআলা কারোকে কে বলার ক্ষমতা দিয়েছে ভালো, তো ও কে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ডাকে, স্পিচ দেয় আর তাবলিগ করে আল্লাহর দিকে। ফির কোনো মানুষকে হয়তো আল্লাহ তাআলা কে লেখার ক্ষমতা ভালো দিয়েছে, তো ও লিখে কে হেল্প করে, আল্লাহর দিন লোকে লিখে পৌঁছে লোকের কাছে পেশ করে ভালোভাবে। ফির কোনো মানুষকে যে কোনো জিনিস আল্লাহ তাআলা কি যে জিনিসটা আমরা প্রত্যেকেই কিন্তু এই জিনিসটা দেখতে পারি কি যে জিনিসটা আল্লাহ তাআলা যে জিনিসটা কি আছে, যেটার দ্বারা আমাদের কাছে যে জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছে সেইটার দ্বারা আমরা খেদমত করার চেষ্টা করব, হ্যাঁ না, আল্লাহর দিনের খেদমত করার চেষ্টা করব। পড়ালেখা আছে না, যে কোনো মানুষ হয়তো আছে পড়ালেখা আছে না অঙ্ক, তো ওনার অন্য কিছু ক্ষমতা আছে, হ্যাঁ না, যে ক্ষমতাটা ওনার ভিতরে আছে সেইটা দিয়ে উনি করে কি যে কোনো মানুষ হয়তো এরকম হয় না কি পড়ালেখা করতে পারে না, কিন্তু ওনার ভিতরে এরকম আছে পাওয়ার আছে, কোনো ক্ষমতা আছে কি উনি সেইটা ভালো কোনো কাজ একটা উনি ভালো পারে, তো সেই কাজটা দ্বারা উনি হেল্প করতে পারে, আল্লাহর দিনে লাগাতে পারে। যেমন এখানে দেখুন রজাক না হোম, এটা মাঝিতে আরেকটা জিনিস এখানে ভালো জিনিস আছে যে আল্লাহ তাআলা এখানে কি বলেছে কি রজাক না হোম, আমি এটা কি পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, আর এটার মানে কি যে রিস্ক আমি দিয়েছি, দিয়েছি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে জিনিসটা, সেটা আল্লাহ তাআলা বলছে কি আমি দিয়েছি, আল্লাহ তাআলা বলছে কি এখানে যেটা আমি দিয়েছি তা থেকে তোমরা দাও, তা থেকে খরচা করো, এইটা বলেন আল্লাহ তাআলা কি যে তোমরা এখন দাও আর আমি পরে তোমাদেরকে দেবো, এটা আল্লাহ বলছে না, আল্লাহ বলছে কি যেটা আমি দিয়েছি সেটা থেকে দাও। সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেকেই ভাববেন কি কী জিনিস আমি দিতে পারবো, হ্যাঁ না, পয়সা নেই তো পয়সা হয়তো সকলের কাছে থাকতে পারে না, কিন্তু যে কোনো জিনিস তো আমরা লাগাতেই পারবো না আল্লাহর রাস্তাতে। আর একটা জিনিস কি যদি যদি আপনার কাছে আমরা নিজেরা প্রত্যেক মানুষ আমরা নিজেরা দেখতে পারি কি আমাদের ভিতরে কোন জিনিসটা আছে বা আমাদের কাছে কোন জিনিসটা আছে যেটা আমরা আল্লাহর কাছে লাগাতে পারি, আল্লাহর কাজে লাগাতে পারি। যেমন হয়তো আমার কাছে সময় থাকে, সময় আছে, কিছু সময় আছে, তো আমি ওই সময়ের মধ্যে কিছু সময় নিলাম, সেই সময়ের মধ্যে আমি কি কারোকে হয়তো দিনের কথা শোনালাম, কারোকে হয়তো দিনের শিক্ষা দিলাম, নিজেদের আত্মীয়দের মধ্যেই কি নিজেদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যেই কি রিশতেদারের মধ্যেই বন্ধু বান্ধবদের মধ্যেই কারোকে হয়তো একটু সময় বার করে আমি ওর মধ্যে কি হয় তাকে কোনো শিখিয়ে দিলাম কোনো কিছু জিনিস, যেমন ফোন করেই আমি হয়তো শিখলাম, হয়তো সামনে বসে কি বাড়িতে ডাকার সেরকম হয় না, তো ঠিক আছে আমি ফোন করেই একটু শুনিয়ে দিলাম। কি আমি কখনো এরকম করলাম কি যেটা আমরা করছি এই কোর্স যেটা আমরা করছি এর বিষয়ে, যেমন আমরা সূরা ফাতিহা কমপ্লিট করে নিয়েছি, তো সূরা ফাতিহাই কারোকে শিখিয়ে দেন কি যে জিনিসগুলো আমরা এই তাফসিরের মধ্যে শিখছি, হাদিস শিখছি, হয়তো ছোটো ছোটো যে ওয়ার্ড মিনিংগুলো এগুলো আমরা শিখছি, এইগুলোই কারোকে শিখিয়ে দেন, যেভাবে পারবেন, যেভাবে ক্ষমতা নেই তাকত যেভাবে আমাদের থাকে, যেটা আমাদের ক্ষমতার আত্মীর ভেতরে থাকে সেই জিনিসটা যে আমরা এইভাবে পারি অপরকে শেখাতে, ছোটো ছোটো যেমন এত সহজ করে আলহামদুলিল্লাহ এক্সাম্পলের দ্বারা ওস্তাদা বোঝাই, তো আলহামদুলিল্লাহ এরকমভাবেই অপরকে বোঝাতে পারেন তাকি ও ফির এই কোর্স শেখার জন্য আগ্রহ থাকে ওদের ভেতরে, হ্যাঁ না, কত সুন্দর। আর যেমন প্রথমেই আমি বলেছি কি যে আমরা এই কোর্স করার আগে আমাদের সময় যেভাবে কাটতো, আলহামদুলিল্লাহ কোর্স শুরু হওয়ার পর আমাদের ওই ফালতু জিনিসের মধ্যে ওই টাইমগুলো আমাদের যায় না, আলহামদুলিল্লাহ একটা আল্লাহর দিনের কাজেতেই আমাদের লাগছে। তো এইটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস, সম্পর্কে এটা বলতে পারেন যে এখন যেইভাবে জিন্দগি কাটছে ইনশাল্লাহ আগে কোর্স শুরু করার পর ইনশাল্লাহ ওই সময়গুলো আমাদের ব্যয় হবে না, আল্লাহর রাস্তাতে ব্যয় হবে। তো ইনশাল্লাহ এই প্রত্যেক মানুষ আমরা নিজেরা নিজে কিন্তু এটা দেখি কি যে আমরা কোন জিনিসটা আল্লাহর জন্য আমরা লাগাতে পারবো, তা কি আমরা কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে পারি কি যে আল্লাহ আমি এই কাজটা শুধুমাত্র আল্লাহ আমি তোমার জন্য করেছি, যে কোনো জিনিস, হ্যাঁ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার থেকে মাল চাই না কি যে আমার মাল দিয়েছে মালটাই দাও তবে আমি অ্যাকসেপ্ট করবো না, যে কোনো জিনিস যার ভিতরে যেই সাধ্যটা আছে আল্লাহ তাআলা সকলকেই কিছু না কিছু স্কিলস দিয়ে রেখেছে, ছোট বড় কিছু না কিছু আছে আমাদের সকলের ভেতরেই, তো আমরা প্রত্যেকেই জানি কোন জিনিসটা আমরা
করতে পারবো, কোন জিনিসটা আমাদের আত্মির ভেতরে আছে। তো চেষ্টা করবেন কি যে কোনো জিনিস কাজ আমাদের এরকম একটা হওয়ার দরকার, যে কোনো ছোট হোক বড় হোক যেভাবে হোক, তো ইনশাল্লাহ আমাদের করার দরকার কি এইটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারি কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শুধুমাত্র এটা তোমার জন্য করেছি, আর আমার এটা আজও আমাকে শুধুমাত্র আল্লাহর কাছে চাই, অন্য কারো কাছে চাই না। এটা মনে মনে ভাববেন ইনশাল্লাহ আল্লাহর কাছে এই জিনিসটা আমরা, তাকে আমরা এই জিনিসটা করতে পারি যে কোন কাজটা আমরা করছি এই বিষয়ে ভাববেন জরুর, যে যেটা আমরা শুধুমাত্র আল্লাহর কাছে আল্লাহ আজর চাই। তো আলহামদুলিল্লাহ এই কোর্সটা শুধুমাত্র এটা নয় কি আমরা জলদি জলদি পড়ে যাই, বা আপনারাও শুধু নিজেরা বই খাতা বন্ধ শিখে নিয়ে খুলে লিখে নিয়ে আর বই খাতা বন্ধ করে দিবেন না, তুলে রেখে দেবেন না, এটা নয়। আমাদেরকে এটা আমল করতে হবে, আমলে নিয়ে আসতে হবে। আর আল্লাহ তাআলা কি আমাদেরকে দেনেওয়ালা বানায়। মুত্তাকি কারা হয়, মুত্তাকি কেমন হয় কি ওরা দেনেওয়ালা হয়, হ্যাঁ না, ওর যারা দেয় আর যারা দেয় কিন্তু ওরা কিন্তু কারো হক মারে না, লুটমার করে না, কারো জিনিসের দিকে ওদের নজর থাকে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের মধ্যে রাখে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের তো এই আয়াত নম্বর 3টা আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট আমাদের ইনশাআল্লাহ 4 and 5 ইনশাআল্লাহ আয়াতের যাবে তাফসীর। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে আমল করার তৌফিক দেই। আর যে বিষয়গুলো বললাম এইগুলো ইনশাআল্লাহ এর ভিতরে সকলে একটু ভাববেন কি যে কোনো না কোনো কাজ আমাদের একটা হওয়ার দরকার, যেটা কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেই আর আমাদের সকলের থেকে এই জিনিসটা কবুল করে নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।